নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। জুপিটার বৃহস্পতির যে সংখ্যা চলছে, তো সেটাই আগে দুটো ভিডিও বানিয়েছি যে বৃহস্পতি লগ্নে থাকলে কি হয়, অর্থ ঘরে থাকলে কি হয়। এবার বৃহস্পতি 3 নম্বর ঘরে থার্ড হাউসে থাকলে কি রেজাল্ট দেয়। জুপিটার ইন দ্য থার্ড হাউস, দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে। দেখুন, এই তৃতীয় ঘরে বৃহস্পতিকে বলা হয় মরণ কারণ স্থান। এই তৃতীয় ঘরটা, কারণ এটা পরিশ্রমের ঘর। এখানে নাকি বলা হয় যে রাহু, শনি, মঙ্গল, সূর্য, এই ক্রুর প্ল্যানেট, কেতু, এরা খুব ভালো রেজাল্ট দেয়। কিন্তু এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। সম্পূর্ণ সত্য নয় কেন? কারণ দেবগুরু বৃহস্পতি যেখানেই বসে সেই ঘরটার কন্ট্রোল পাওয়ার আপনার হাত থেকে চলে যায়। তাহলে থার্ড হাউস হচ্ছে ছোট ভাই বোন, সেই ছোট ভাই বোনের কন্ট্রোল পাওয়ার আপনার থেকে চলে যাবে। থার্ড হাউস প্রতিবেশী, কোনো একটা প্রতিবেশীর সঙ্গে আপনার সমস্যা ক্রিয়েট হতে পারে, কোনো একটা প্রতিবেশীকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এইগুলো হতে পারে, কিন্তু এখানে ম্যারেড লাইফে বিরাট সাপোর্ট করে। বৃহস্পতি তৃতীয় স্থানে মৃত ব্যয় করায়, অর্থাৎ এখানে সঞ্চয়, আপনার সেভিংস অবশ্যই হবে। কিন্তু এইখানে তৃতীয় বৃহস্পতি 12টা লগ্নের আলাদা আলাদা রেজাল্ট দেবে। প্রত্যেকটা লগ্নের মানুষকে সমান রেজাল্ট দেবে না। সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা। আমি প্রত্যেকটা লগ্ন ওয়াইজ, প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আমি আলাদা আলাদা ডিসকাশন করব। মেষ থেকে মিন পর্যন্ত 12টা লগ্ন নিয়ে আলোচনা করব যে কোন লগ্নের ক্ষেত্রে কি রেজাল্ট দেবে। তবে বেসিক যে জিনিসগুলো, কমন যে জিনিসগুলো, সেখানে বৃহস্পতি থার্ড হাউসে আসলে এখানে ধর্ম, কর্ম, স্পিরিচুয়াল ব্যাপারটা ভীষণ ইমোশন করে দেয়। বিশ্বাস তো অবশ্যই থাকে, কারণ বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি। আর বৃহস্পতি যেখানে বসে বলা হয় সেই ভাবের নাশ করে। এটা সম্পূর্ণ সত্য কথা না। এটা বলা হয় যে বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরটার কন্ট্রোল পাওয়ার আপনার হাতে থাকে। থার্ড হাউসে ভাই বোনের সঙ্গে কন্ট্রোল পাওয়ার থাকবে না। আপনার থেকে আপনার ছোট ভাই বোন বহুত ইন্টেলিজেন্ট হতে পারে, অনেক বেশি ইন্টেলিজেন্ট আপনার ছোট ভাই বোনরা হতে পারে। বৃহস্পতি নেগেটিভ হলে কানের কিছু সমস্যা হতে পারে। স্পিরিচুয়ালের জায়গা ভীষণ ভালো, ম্যারেড লাইফে বিরাট সাপোর্ট করে। এখানে স্ট্রোইনও বলা হয় থার্ড হাউসে বৃহস্পতি, অর্থাৎ এখানে ডিভোর্স করায় না, কারণ স্ত্রীর দ্বারা বশীভূত। স্ট্রোইনও, তার মানে কথাটা শুনতে খারাপ লাগলেও জীবন সাথীকে বিরাট গুরুত্ব দেয় এরা। সেই কারণেই এদের ম্যারেড লাইফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, মাফ করবেন, সমঝোতার মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিং, স্যাক্রিফাইসের মাধ্যমে এদের ম্যারিড লাইফ খুব ভালো হয়। তাই বৃহস্পতি থার্ড হাউসে ডিভোর্স করায় না, বিয়েটা আগে বাড়ায়। কারণ ডিভোর্সটা হয় সেই কারণেই, স্যাক্রিফাইস, ত্যাগ কে কত করবে সেই কারণে। এখানে বৃহস্পতি ডিভোর্স করাবে না 100%। মৃত ব্যয় করায়, অনেক বুঝে শুনে খরচা করে। এখানে নলেজ বিরাট থাকবে কোন ব্যাপারে, বৃহস্পতি যে ঘরেই বসে সেই ঘর সম্বন্ধে মারাত্মক নলেজ তার থাকবে। থার্ড হাউস কি, ছোট ছোট ট্যুর ট্রাভেলস, অর্থাৎ আপনার ছোট ছোট ভ্রমণে মারাত্মক নলেজ থাকবে। কিরকম, কোথায় কোথাও ঘুরতে যাব, তার আগে থেকে আপনি সব কিছু করে নেবেন। কোথায় হোটেল বুক করবেন, কোন ট্রেনে যাবেন, কোন ফ্লাইট বুক করবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, আপনার এত সুন্দর নলেজ থাকবে, জিপিএসও ফেল হয়ে যাবে আপনার কাছে। এত ভালো এই যোগ বলা হয়। তৃতীয় বৃহস্পতি অত্যন্ত ভদ্র সজ্জন ব্যক্তি, কিন্তু এরা সবার কথা মন দিয়ে শুনবে, জীবনে ডিসিশন নেবে যেটা ঠিক করবে, অর্থাৎ নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে, অন্যের কথা শুনবে, কাউকে অপমান করবে না, ক্রিটিসাইজ করবে না। তো চলুন, তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মেষ লগ্ন দিয়ে শুরু করি, কারণ মেষ লগ্নের সব থেকে যোগকারক গ্রহ তো বৃহস্পতি। সে ভাগ্যের স্বামী, দুর্ভাগ্য ঘরে বসেছে, থার্ড হাউসে বসছে। আর সে 12 নম্বরের স্বামী, অর্থাৎ 12 নম্বর ঘরের এটা বিরাট ভালো রেজাল্ট দেবে, কারণ 12 এর 4th ঘর হচ্ছে থার্ড হাউস, দ্বাদশের চতুর্থ ঘর। ঘুমের সমস্যা হবে না, বেড প্লেজার খুব ভালো। বিদেশ সংক্রান্ত ব্যবসা করতে পারলে, বিদেশি কোম্পানিতে কাজ করতে পারলে ভীষণ ভালো। ট্যুর ট্রাভেলস এর বিজনেস করতে পারলে ভীষণ ভালো, কারণ এখানে মিথুন রাশিতে বসছে শত্রু ঘর। এখানে বুধ তার শত্রু, তার বন্ধু মনে করে না। তাই ভাগ্যবতী যখন থার্ড হাউসে চলে যাচ্ছে আপনার,
পিতা আপনার জীবনে অনেক সংঘর্ষ করেছে। পিতার স্ট্রাগল সংঘর্ষ ব্যাপারটা থাকছে। আপনার ভাগ্যও সহজে সাপোর্ট করবে না। কারণ অনেকে বলবে যে এখানে তার সরাসরি দৃষ্টি দেবে। দেখুন, নিজের ঘরে বসে থাকা আর আপনি নিজের ঘরে বাস করছেন আর একটা ঘর কিনেছেন, বাড়ি কিনেছেন, সেটা দূর থেকে দেখছেন, দেখভাল করছেন। অর্থাৎ আপনি কলকাতায় বাড়ি কিনেছেন, আপনি ব্যাঙ্গালোরে চাকরি করছেন। ব্যাঙ্গালোর থেকে আপনি বছরে ১ বার ২ বার আসছেন সেই ঘরটাকে দেখাশোনা করছেন। তো দুটোর মধ্যে অনেক পার্থক্য। তা ভাগ্যের বিড়ম্বনা অবশ্যই এখানে আপনার হবে। এই যোগটা ভাগ্যের জন্য ভালো না, পিতার জন্য ভালো না। জীবনে হার্ড ওয়ার্ক, সংঘর্ষ আপনাকে একটু করতে হবে। তবে এটা একটা ভালো যে মানি ম্যানেজমেন্ট আপনার খুব ভালো। অর্থ সেভিংস হবে কারণ সেকেন্ডের সেকেন্ড দ্বিতীয় ঘর হচ্ছে থার্ড হাউস। তো যেখানে আপনি ফান্ড ম্যানেজমেন্ট খুব ভালো জানেন। অর্থাৎ কোথায় টাকা লাগলে, কোন খাতে ইনভেস্ট করলে সেই টাকাটা সেফ থাকবে, সেফটি জোন সেটা আপনি জানেন। রাতারাতি বড়লোক হওয়ার জন্য আপনি যে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এখানে ইনভেস্ট করলেও খুব বুঝে শুনে যেখানে একদম সেফটি সিকিউর আছে, সুরক্ষা আছে সেখানেই আপনি জয়েন করবেন। এইবার আসছি বৃষলগ্ন। বৃষলগ্নের অষ্টম এবং একাদশ ঘর হচ্ছে একাদশের মালিক বৃহস্পতি। থার্ড হাউসে বসছে। তৃতীয় ঘর মানে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় থাকছে। আর মজার ব্যাপার হচ্ছে অষ্টমের অষ্টম ঘর হচ্ছে থার্ড হাউস। তাহলে ভাবত ভাবমে অষ্টম সংক্রান্ত যদি আপনি কোনো কাজ করেন, যদি আপনি ইঞ্জিনিয়ার হন, রিসার্চের কাজে যান, পিএইচডি করেন, আইটি ফিল্ডে থাকেন, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যাংক, বীমা, এলআইসি এর যদি কাজ করেন আপনার জন্য ভীষণ ভালো। ট্যুর ট্রাভেলস এর বিরাট নলেজ আপনার থাকবে। ভাই বোন আপনার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট হতে পারে, তবে ইগো না থাকলে তাদের সঙ্গে সদ্ভাবও থাকবে। একটা প্রতিবেশী আপনি এমন জায়গায় বাস করছেন যেখানে আপনার প্রতিবেশীরা অনেক উচ্চপদস্থ অফিসার বা কেউ বড় বিজনেসম্যান, এরকম একটা জায়গায় আপনি বসবাস করতে পারেন। তো কোনো একটা প্রতিবেশীর সঙ্গে আপনার সমস্যা আসতে পারে। আবার বললাম এখানে ট্যুর ট্রাভেলস ভ্রমণের ব্যাপারে বিরাট আপনার নলেজ থাকবে, যেখানে বহু মানুষ উপকৃত হবে। আপনাকে ফোন করবে, দাদা এখানে যাব, কিভাবে যাব, হ্যাঁ এই জায়গায় ঘুরতে যেতে চাই। যে আপনি না গেলেও আপনার সেইখানকার নলেজ থাকবে, যেন মনে হবে যে আপনি ঘুরে এসেছেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ঘোরাটা আপনার একটা বিরাট পছন্দের ব্যাপার এবং এটা আপনার ইনকামের যে লর্ড সেও থার্ড হাউসে জুড়ে গেল। অর্থাৎ এই ভাবটা, ইনকামের ভাবটাও তৃতীয় ভাবের সঙ্গে জুড়ে গেল। তার মানে আপনি যদি তৃতীয় ভাব নিয়ে আপনার প্রফেশন হয় সেটাও ভীষণ ভালো। যে ছোট ছোট ট্যুর ট্রাভেল বিজনেসের ব্যাপারগুলো, মার্কেটিং এর ব্যাপার, আপনার স্পিচ সুমধুর আপনার ভাষা হবে। হ্যাঁ, মিষ্টভাষী আপনি অবশ্যই হবেন যদি বুধ রেট্রোগেট না হয় তাহলে। আহ এই গেল বৃষ লগ্ন। এবার আসছি মিথুন লগ্ন। মিথুন লগ্নের সপ্তম এবং দশমপতি হয়ে সে যখন তৃতীয় ঘরে বসছে, অর্থাৎ সেই ঘরটা হচ্ছে সিংহ রাশির ঘর, সূর্যের ঘর। হ্যাঁ, ওর মিত্র ঘর অবশ্যই। এখানে জীবন সাথীর বিরাট একটা সাপোর্ট, ম্যারেড লাইফে বিরাট সাপোর্ট। কারণ সপ্তমের ভাগ্যস্থান হচ্ছে এই আপনার তৃতীয় ঘর। তার জীবন সাথীর ভাগ্য বৃদ্ধি, অর্থাৎ জীবন সাথীর ভাগ্য বৃদ্ধি মানে আপনারও অটোমেটিক ইনডাইরেক্টলি ভাগ্য বৃদ্ধি হচ্ছে। তো জীবন সাথীর সাপোর্ট আপনি পাবেন। এখানে বিজনেস আপনি যদি ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসার বিরাট শুভ যোগ দেখাচ্ছে এখানে। দশমের আপনার ষষ্ঠ ঘর এটা, তাই এটা সেটাও ভালো। ষষ্ঠ ঘর হচ্ছে সংঘর্ষ, কর্মের সংঘর্ষ। তো চাকরির ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন আসতে পারে। কিছু প্রফেশন আছে যে প্রফেশন গুলোতে আপনি এখানে সাকসেস হতে পারেন। কোর্ট কেস, ল, মেডিকেল লাইনে এখানে কিন্তু সাকসেস হতে পারেন। মার্কেটিং লাইনে এখানে আপনি সাকসেস হতে পারেন। অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজ আপনি করতে পারেন। কর্কট লগ্ন। কর্কট লগ্নের একটা ৬ নম্বরের মালিক ষষ্ঠপতি আর ভাগ্যপতি। সে দুর্ভাগ্যর ঘরে এসে যাচ্ছে, কন্যা রাশিতে বসছে। তাহলে বৃহস্পতি আবার সে পিতার স্ট্রাগল, সংঘর্ষ ব্যাপারগুলো থাকছে। পিতা জীবনে অনেক কষ্ট। ষষ্ঠের এটা দশম ঘর, থার্ড হাউস। অর্থাৎ ষষ্ঠ ঘর হচ্ছে আপনার আহ যেখানে রোগ ঋণ শত্রু,
অর্থাৎ এইগুলো যদি আপনার প্রফেশন হয়, দশম হচ্ছে কেরিয়ার, কর্ম। এইগুলো কর্ম হলে আপনার মেডিকেল ফিল্ডে আপনি ইঞ্জিনিয়ার হলে খুব ভালো এই যোগ, এই প্রফেশন। কিন্তু কানের কোনো সমস্যা এখানে আসতে পারে, প্রতিবেশী থেকে কোনো সমস্যা, ছোট ভাই বোনদের সঙ্গে তাল মিলের অভাব, সঞ্চয় আপনি করতে পারবেন, অল্প অল্প করে টাকা জমাতে পারবেন, ফান্ড ম্যানেজমেন্ট খুব ভালো জানেন আপনি, এবং ভ্রমণের, যেটা সবার ক্ষেত্রেই ভ্রমণের ব্যাপারটাও খুব ভালো। স্পিরিচুয়াল ব্যাপারে আপনি ভাগ্যবতী, থার্ড হাউসে আসছে, ভীষণ ইমোশনাল হতে পারেন, বারবার আপনার মত পার্থক্য হতে পারে ধর্ম, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল নিয়ে, গুরু নিয়ে আপনার অনেক বেশি সমস্যা আসতে পারে, গুরু বারবার চেঞ্জ হতে পারে, শৈশবকালে বেসিক এডুকেশনে ভালো টিচার না পাওয়া, এই ব্যাপারগুলো যদি বৃহস্পতি নেগেটিভ হয়, কানের কোনো সমস্যা, গলার কোনো সমস্যা, এই সমস্যাগুলো ক্রিয়েট হতে পারে আপনার কর্কট লগ্ন হলে। আর যদি সিংহ লগ্ন হয়, সিংহ লগ্নের পঞ্চম এবং অষ্টম পতি, তৃতীয় ঘর, তুলা রাশিতে বসছে, শুক্রর ঘর এটা। তা অষ্টমের অষ্টম ঘর হচ্ছে থার্ড হাউস, ভাবত ভাবমে, এটা অষ্টম সংক্রান্ত, শ্বশুর বাড়ির কিছু সমস্যা, ইনহেরিটেন্সের কোনো প্রাপ্তির যোগ, অষ্টম ঘরের ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। আইটি রিসার্চ ফিল্ডের জায়গা ভীষণ ভালো, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্সের কাজ আপনার জন্য ভীষণ ভালো, ট্যুর ট্রাভেলস এর ভীষণ নলেজ আপনার থাকবে ছোট ভাই বোন। কিন্তু এখানে আপনার সন্তান, পঞ্চমের একাদশ ঘর হচ্ছে থার্ড হাউস, সন্তানের গেন হবে, কিন্তু আপনার সঙ্গে আপনার সন্তানের মত পার্থক্য হতে পারে, তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করলে এখানে পিতা পুত্র বা মা, যদি আপনি মহিলা হন তাহলে আপনার ক্ষেত্রে আপনার সন্তানের সঙ্গে কিছু মত পার্থক্য একটা সময় আসতে পারে, সেটা আফটার ম্যারেজ এর পর, সন্তানের বিয়ের পর। এবার আসছি কন্যা লগ্ন। কন্যা লগ্নে চতুর্থ সপ্তমপতি হয়ে সে বসছে থার্ড হাউস, মানে বৃশ্চিক রাশিতে, জলীয় রাশি এটা, মঙ্গলের রাশি। তাই এটা সপ্তমের ভাগ্যস্থান, অর্থাৎ আপনার জীবনসাথী নিজের থেকে ভাগ্য ঘরে বসে গেছে, জীবনসাথীর জন্য ভীষণ ভালো, ম্যারেড লাইফে ভীষণ ভালো। আপনার আফটার ম্যারেজ, আপনার বিয়ের পর আপনার জীবনসাথী চাকরি পেয়ে গেল, তার সে কোনো একটা প্রফেশনে কেরিয়ারের জায়গায় তৈরি হচ্ছে, তার পিতার জায়গাটা ভীষণ ভালো। এই যে যোগগুলো জীবন সাথীর জন্য হতে পারে। আপনারও থার্ড হাউস, প্রতিবেশীর সঙ্গে কিছু সমস্যা আসতে পারে, স্পিরিচুয়াল গুরুর জায়গাটা নেগেটিভ, কিন্তু বিজনেস আর পার্টনারশিপ বিজনেসে এই কন্যা লগ্নের ক্ষেত্রে মারাত্মক পজিটিভ যোগ, যদি বুধের সঙ্গে কোনো রকম সংযোগ না হয়। কারণ বুধের সঙ্গে সংযোগ করলে কন্যা লগ্নের ক্ষেত্রে বাধক গ্রহ হয়ে যায় বৃহস্পতি, তখন কিন্তু বাধা, অবস্ট্রাকেল হওয়া কাজ হতে দেবে না। আপনার 90% কাজ হতে গিয়েও সেই সমস্যাগুলো ক্রিয়েট করবে এইখানে বুধের সঙ্গে, বুধের সমসপ্তমে থাকলে, বুধের সঙ্গে একসঙ্গে থাকলে বৃহস্পতি, তা না হলে কিন্তু এখানে ওভারঅল ভালোই রেজাল্ট দেবে। সরাসরি ভাগ্যকে দেখবে আপনার, সেখানেও ভাগ্যের শ্রীবৃদ্ধি, আপনি পরিশ্রম করবেন, সেটা তার অনেক বেশি ফল আপনি পাবেন। আর হার্ড ওয়ার্কের জায়গা, আপনি অর্ডার করবেন, নিজে পরিশ্রম কম করবেন, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা, ম্যানেজমেন্ট, পাওয়ার, লিডারশিপ, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। এবার আসছি তুলা লগ্নের ক্ষেত্রে, তৃতীয় ষষ্ঠপতি স্বয়ং তৃতীয় ঘরে বসছে, মারাত্মক পজিটিভ যোগ, বিরাট রাজযোগও বলতে পারি, বিপরীত রাজযোগও বলতে পারি। বৃহস্পতির দশা 16 বছর, যদি লগ্নের ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকে, মারাত্মক ব্যাপার। তাহলে এখানে মার্কেটিং এর কাজ ভীষণ ভালো হতে পারে, ট্যুর ট্রাভেলস এর বিজনেস ভীষণ ভীষণ ভালো হতে পারে। আর এখানে আপনার যে ভাই বোনদের সঙ্গে সমস্যা, সেখানে কিন্তু খুব একটা দেখা যায় না। তাই তুলা লগ্নের ক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট এখানে দিতে পারে, কারণ ষষ্ঠপতি সেই থার্ড হাউসে আসছে, মানে ষষ্ঠের দশম ঘর এটা। তাহলে আপনার প্রফেশন, ল, মেডিকেল ফিল্ড, রিসার্চ ফিল্ডেও ভীষণ ভীষণ আহ, ভালো হতে পারে, ফিনান্স, আর্ট, অ্যাকাউন্ট, এই ব্যাপারে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে অনেক কিছু থাকবে, আর্টস, ক্রিয়েটিভিটি, ছবি আঁকা, কবিতা, নাটক, উপন্যাস, এই ব্যাপারেও লেখালেখির ব্যাপার। থার্ড হাউস হচ্ছে শখ, কোন একটা শখ আপনার জীবনে, সেটা পূরণ হতে পারে, জীবনে গুরু আপনি খুব ভালোভাবে, স্পিরিচুয়াল লাইন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভীষণ ভালো,
যোগ কিন্তু এটা। এবার আসছি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তৃতীয় ঘরে বৃহস্পতি, যে দ্বিতীয় এবং পঞ্চমের মালিক, তৃতীয় ঘর মানে মকর রাশিতে নিচ হয়ে যাচ্ছে। এটা বৃশ্চিক লগ্নের জন্য অত্যন্ত খারাপ যোগ। এক্সেপশনাল যদি এখানে বৃহস্পতি রেট্রোগেট হয়ে যায়, দিন খুব ভালো যোগ। তা না হলে এটা খুব আর্থিক দিক থেকে, সন্তানের দিক থেকে খুব খারাপ যোগ। জীবনে অর্থ অনটন, আর্থিক সমস্যা, ঋণগ্রস্ত দশা, বারবার অর্থ সমস্যা, অর্থ কষ্ট, এই ব্যাপারগুলো কিন্তু এসে যাবে। হ্যাঁ, ম্যারিড লাইফটাও যে ভীষণ ভালো তা না, ঠিক আছে, সন্তানের জায়গাটাও ভীষণ নেগেটিভ যোগ তৈরি করছে। তার উপরে যদি কম্বাস্ট হয়ে যায় তাহলে আরো খারাপ। মানে গোদের ওপর বিস্ফোরা, মরার উপরে খাড়ার ঘা। তাহলে এখানে বৃহস্পতি নিচস্থ, তার উপরে সূর্য যদি এসে পুড়িয়ে দেয়, কম্বাস্ট করে দেয়, অর্থাৎ সূর্য থেকে যদি 11 ডিগ্রির মধ্যে বৃহস্পতি থাকে তাহলে কিন্তু আরো খারাপ। এখানে বৃহস্পতির অবশ্যই রেমেডি করা উচিত। যদি কারোর এরকম কোনো যোগ থাকে অবশ্যই কমেন্টস এসে আমাকে জানান। এবার আসছি ধনু লগ্ন। ধনু লগ্নের তৃতীয় ঘর মানে লগ্নপতি এবং চতুর্থপতি সে থার্ড হাউসে বসছে কুম্ভ রাশিতে। এটা এর কো-লর্ড হচ্ছে রাহু, আর এই রাশির মালিক হচ্ছে শনি। শনির মূল ত্রিকোণ রাশি এটা কুম্ভ রাশি। তো লগ্নপতি তৃতীয় থাকছে, ভীষণ ভালো এটা আপনার জন্য। হার্ডওয়ার্কের জন্য, ইচ্ছা শক্তির জন্য, উইল পাওয়ার জন্য, বেসিক এডুকেশনের জন্য ভালো। কারণ বৃহস্পতি থার্ড হাউসে দেখুন পরিশ্রম করায় না। পরিশ্রম কিসের করায়? পুঁথিগত বিদ্যার পরিশ্রম করায়। যেখানে বসে বসে কাজ, দৈহিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম বৃহস্পতি করতে পারবে না। মানসিক পরিশ্রম করতে পারবে, বই পড়তে পারবে, ছবি আঁকতে পারবে। তো এই ব্যাপারগুলো এখানে থাকছে। টু ট্রাভেলস এর বিরাট নলেজ আপনার, স্পিরিচুয়াল রিলিজনের ব্যাপারে ভীষণ ভালো। ম্যারেড লাইফে ভীষণ আপনাকে সাপোর্ট করবে এখানে। কিন্তু বিয়ের পর এমন হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক, মায়ের হেলথের প্রবলেম, আফটার ম্যারেজ আপনি বাড়ি থেকে চলে গেলেন, মায়ের সঙ্গে সমস্যা, আপনার মিসেসের সঙ্গে আপনার মায়ের মানামনি হচ্ছে না, এরকম ব্যাপারগুলো। আপনার বাড়ি থাকা সত্ত্বেও অন্য কোথাও ভাড়া থাকছেন আপনি। এই যে নেগেটিভ চতুর্থ ঘরে সেই ব্যাপারগুলো থাকছে, কারণ 4th এর 12th হচ্ছে থার্ড হাউস। তো ধনু লগ্নের ক্ষেত্রে এই ব্যাপারগুলো থাকছে। এবার মকর লগ্নে বিরাট একটা শুভ যোগ, কারণ তৃতীয় দ্বাদশপতি হয়ে থার্ড হাউসে থাকছে। ভীষণ ভীষণ ভালো যোগ। আপনার ভাই বোনও অনেক ভালো, অনেক ট্যালেন্টেড হতে পারে, ছোট ভাই বোন, তাদের সঙ্গে সম্পর্ক। ট্যুর ট্রাভেলস এর বিজনেস এখানে ভালো। প্রতিবেশীর জায়গাটাও ভীষণ ভালো। আপনার দ্বাদশ গ্রিড প্লেজার, ঘুমের জায়গা ভীষণ ভালো। আর দ্বাদশের 4th হাউস হচ্ছে এই থার্ড হাউস আর 12th এ যে কোনো ভাবে সুখের ঘর হচ্ছে চতুর্থ ঘর। তাহলে আপনার লগ্নের চতুর্থ ঘর আপনার সুখ, আপনার 4th হাউস লগ্নের চতুর্থ ঘর। সেরকম যে কোনো হাউস দেখবেন, যে কোনো ভাব দেখবেন, তার ঘর থেকে 4th হাউস হচ্ছে তার সুখ। অর্থাৎ আপনার 12 নম্বর ঘরের সুখ হচ্ছে ঘুম, বেড প্লেজারের ব্যাপারগুলো খুব ভালো থাকছে। বিদেশি সংক্রান্ত কোনো ব্যবসা, বিদেশে কোম্পানিতে জব, এগুলো করতে পারেন। আপনার জীবনে একটা শখ যেটা আপনি জীবনে অবশ্যই পূরণ করবেন। স্পিরিচুয়াল এর জায়গাটা ভীষণ ভালো, আধ্যাত্মিকতার সেখানে ধর্ম কর্মের সঙ্গে যুক্ত থাকলে খুব ভালো। আর এখানে আপনি মিতব্যয়ী হবেন, অর্থাৎ খুব বুঝে শুনে খরচা করবেন। সঞ্চয়ের জায়গাটা ভীষণ ভালো, অর্থ সঞ্চয়, কারণ সেকেন্ডে সেকেন্ড অর্থ কিভাবে ইনভেস্ট করতে হয় সেটা আপনার খুব ভালো জানা আছে। নলেজ থার্ড হাউস সম্বন্ধে আপনার মারাত্মক। এবার আসছি কুম্ভ লগ্ন। দ্বিতীয় একাদশপতি হয়ে সে কিন্তু থার্ড হাউস মেষ রাশিতে বসছে মঙ্গলের ঘরে। এখানে সেকেন্ডে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ঘরে যখন দ্বিতীয় পতি অর্থের মালিক যাচ্ছে ভালো। আপনি জানেন টাকাটা কোথায় খাটাতে হবে, টাকার রিস্ক নেওয়া, শেয়ার মার্কেট, ফান্ড ম্যানেজমেন্ট, এগুলো আপনি ভালো জানেন। ম্যারিড লাইফেও এখানে অনেক আপনার সাপোর্ট করবে। আহ, যদি খুব খারাপ অবস্থা না থাকে, কারণ আপনার সপ্তমপতি সূর্য সে যদি খুব নেগেটিভ অবস্থানে না থাকে তাহলে এখানে ম্যারিড লাইফ আপনাকে টিকিয়ে দেবে, ডিভোর্স হতে দেবে না। হয়তো কিছুদিনের জন্য আলাদা হলেন, তারপর আবার এক হয়ে গেলেন সন্তানের জন্য, পরিবারের জন্য। এরকম আর্থিক স্থিতি ভালো। 11th লর্ড থার্ড হাউসে একাদশ ঘর আপনার তৃতীয় ভাবের সঙ্গে জুড়ে গেল, তাহলে আপনার ইনকাম, তৃতীয় ভাব ট্যুর ট্রাভেলস বিজনেস, মার্কেটিং এর কাজ জন্য অত্যন্ত ভালো। টিচিং প্রফেশনের জন্য অত্যন্ত ভালো থার্ড হাউস। আপনার লেখনী বিদ্যা, রাইটার, এই জায়গাটা রাইটিং স্কিল ভীষণ ভালো করে। কবি, নাটক, উপন্যাস, সাহিত্য সম্বন্ধে আপনার ভীষণ নলেজ জ্ঞান থাকবে, সেখান থেকে অর্থ উপার্জনও করতে পারবেন। লাস্ট আসছি
মীন লগ্ন, লগ্নপতি এবং দশমপতি সে তৃতীয় ঘর মানে বৃষ রাশিতে যাচ্ছে, সেটা শুক্র, তাদের মধ্যে খুব সুসম্পর্ক নেই। লগ্নপতি তৃতীয় যাচ্ছে না, আপনি নিজের থেকে থার্ড হাউসে, সেখানে উত্তরোত্তর বৃদ্ধি হবে, অর্থাৎ বয়স, এটা উপচয় ঘর। উপচয় ঘর মানে হচ্ছে একটা হচ্ছে ভাগ্য, যেটা আপনি খুব ইজিলি পেয়ে যাচ্ছেন, অল্প পরিশ্রম করে ইজিলি পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনার উত্তরোত্তর বৃদ্ধি হবে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার উন্নতি হবে, কিন্তু এটা ডাউনফল হতে দেবে না। একবার যে জায়গায় গেছেন সেখান থেকে নিচে নামতে দেবে না, জন্মকুষ্ঠির বাকি যোগ যদি খুব খারাপ না থাকে। ম্যারেড লাইফে ভীষণ ভালো। এখানে দেখুন আপনার যে কর্ম, ধনু রাশির পঞ্চম ষষ্ঠ রাশি হচ্ছে এই বৃষ রাশি, অর্থাৎ কর্মের দশমের ষষ্ঠ ঘর হচ্ছে থার্ড হাউস। তো যদি আপনি এই ল, মেডিকেল লাইনে প্রফেশন বা পুলিশ, আর্মি, এয়ারফোর্স, নেভি, খেলাধুলা, ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত থাকেন, এখানেও কিন্তু আপনার প্রফেশনে বিরাট প্রোগ্রেস এনে দেবে। যাই হোক, ওভারঅল এটা ভীষণ ভালো। আপনার ট্যুর ট্রাভেল সম্বন্ধে মারাত্মক নলেজ থাকবে। আপনি আহ, মিতব্যয়ী হবেন, অযথা অর্থ খরচ করবেন না, অপব্যয় করবেন না। যেখানে যা দরকার সেই প্রয়োজন মতো আপনি খরচা করবেন, পুরো ফ্যামিলিটাকে এক জায়গায় নিয়ে থাকবেন। কিন্তু এটা আপনার চতুর্থের, যেহেতু দ্বাদশ ঘর, মায়ের কিছু নেগেটিভ হতে পারে, তাও সেটা শুক্র, আপনার বুধ গ্রহের অবস্থান দেখতে হবে। যাই হোক, এই গেল ওভারঅল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।